ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার হাতে যেটা জিনিসটা দেখতে পাচ্ছ সেটা একটা ব্যাগ। আর এই ব্যাগটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে। শুধুমাত্র ভেতরের যে চেনটা আছে সেই চেনটা আমি কিনেছি, আর বাইরের চেনটাও আমি কিনেছি, মানে চেনগুলো শুধুমাত্র আমি কিনেছি। তো তাছাড়া বাদবাকি যেগুলো জিনিস আছে সবই বাড়ির থেকে নিয়েছি। তো এরকমই আমি বাড়িতে থাকা জিনিসপত্রগুলোকে কাজে লাগিয়ে কিছু জিনিস তৈরি করার চেষ্টা করি, আর সেগুলোকেই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ অনেকটা বড়, ভেতরে অনেকটা জায়গা আছে, আর তার কারণ আর যে তলাটা দেখো অনেকটা চওড়া করেছি। তো কিভাবে করছি চলো দেখতে থাকো। তো এই জন্য আমি একটা বাড়িতে থাকা কুর্তি নিয়েছি। তো এই কুর্তিটা খুব বেশি দিন পরা হয়নি, কিন্তু ভালোই ছিল। আর এটা কাউকে দিতেও ইচ্ছে করেনি, কারণ আমি ভাবলাম এটা দিয়ে মানে দেওয়ার লোকও পাইনি, আর এটা দিয়ে খুব সুন্দর ব্যাগ হয়ে যাবে বলে আমি এটা দিয়ে একটা ব্যাগ তৈরি করে নিচ্ছি। তো দেখতে পেলে আমি কুর্তির বগল থেকে এই কাপড়টাকে যতটা বড় পেরেছি কেটে নিয়েছি। তারপরে এই যে এরকম ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পরে এটাকে সমান করে নিচ্ছি। তো দুই দিকটা দেখো সমানভাবে কাটা নেই, তো আমি প্রথমে এই দুই দিকটাকে কেটে নিব সমানভাবে। তারপরে আমি ভেতরে দেওয়ার জন্য একটা শপিং ব্যাগ নিয়েছি। তো শপিং ব্যাগটাকে আমি খুলে নিয়েছি, আর দেখলাম যে এই কুর্তিটার মাপে হচ্ছে কি না। তো তারপরে যেহেতু কুর্তিটার উপরের দিকটা পুরোটাই আমি রাখছি, তো সেজন্য এভাবে জোড়া দিয়ে নিলাম শপিং ব্যাগটাকে। আর দেখো প্রথমে কুর্তির উপর দিকটা আছে, আর ভেতরের দিকে আমি এই যে শপিং ব্যাগটা দিয়েছি, আর নিচে এই যে এটা। তো এখানেও দেখো একটা দাগ দিয়ে দিয়েছি। তো এখানে যেহেতু আমি চেন লাগাবো, তো চেন লাগানোর জন্য এখানে কেটে নিয়ে আমি এই চেনটা আগে লাগিয়ে নিব। তো চেনটা লাগানোর পরে এখানে একটা লক লাগিয়ে নিব, আর লক লাগিয়ে নিয়ে আমি তিনটে কাপড়কে একসঙ্গে জোড়া দিয়ে নিয়েছি। যে দেখো ভেতরে একটা শপিং ব্যাগের যে তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর উপরে তো নিচের যে কাপড়টা ছিল কুর্তিরই নিচের দিকটা, নিচের না পেছনের দিকটা, তো পেছনের দিকটা আমি এটা এক কালারের ছিল সেটা করে নিয়েছি, আর ডিজাইনার কাপড়টা উপরে দিয়েছি। তো এভাবে আমি এটা রেডি করে নিয়েছি। আর পকেটের জন্য এই যে দেখো মাঝখানে একটা সেলাই দিয়ে দিয়েছি, আর অন্য দিকেও আমি একটা পকেট তৈরি করে নিচ্ছি। তো এই দেখো ছোট্ট একটা পকেট তৈরি করে নিব। তো এইভাবে ছোট্ট একটা চেন নিয়ে নিয়েছি, আর এই যে শপিং ব্যাগ থেকেই একটা টুকরো কাপড় নিয়ে আমি এরকম চারিদিকে এই পকেটের চারিদিকে এটাকে লাগিয়ে নিচ্ছি, যাতে আমার এটা ব্যাগের সঙ্গে জোড়া দিতে সহজ হয়। তো এইভাবে আমি চারিদিকে এইভাবে কাপড় দিয়ে এটা রেডি করে নিয়েছি। আর যে চেনের যে নিচে দেখবে একটু শক্ত পার্ট আছে, তো সেটাকে আমি নিব না বলে এটাকে কেটে দিচ্ছি। তো দুই দিকেই আছে শক্ত অংশটা, এটা সেলাইয়ের পরে আমি এটা কেটে দিলাম। আর তারপরে এই যে পকেটটা আছে সেটা পিন দিয়ে আটকে নিয়ে চারিদিকে সেলাই করে দিব। তো আমার এই ছোট্ট পকেটটা আমার রেডি হয়ে গেল। আর পিন দিয়ে আটকে নিয়েছিলাম বলে এটা নড়াচড়া মানে করেনি, খুব সহজেই লেগে গেছে। আর এরপরে যে ব্যাগের ফিতা আছে সেটা রেডি করার জন্য আমি হাতাটাকে নিয়েছি। এখানে হাতাটা নীল কালারের আছে, তো ব্যাগের ডিজাইনটা নীল কালারের ছিল, আর হাতাটাও ডিজাইন অনুযায়ী নীল কালার। তো নীল কালারের ফিতা তৈরি করে নিচ্ছি, আর এটাকে হাফ করে কেটে নিয়ে জোড়া দিয়ে নিব। আর এই যে শপিং ব্যাগটাকে ভেতরে দিয়ে আমি এটাকে শক্ত করে ফিতা তৈরি করে নিব। তো ভেতরের জন্য শপিং ব্যাগটা কাপড়ের মাপে থেকে একটু ছোট নিয়েছি চওড়াটা। তারপরে যে ভেতরের দিকে নিয়ে আমি এভাবে এটা সেলাই করে দিব। তো এই যে ফিতাটা দেখতে পাচ্ছ আমার 27 ইঞ্চি হয়েছে। তো এরকমভাবে 27 ইঞ্চি লম্বা আর চওড়াটা 1.5 ইঞ্চি মতো করেছি। তো রেডি করে নিলাম। তারপরে এই যে দেখো ফিতা লাগানোর জন্য আমি দুই দিকে একটুখানি মার্ক করে নিচ্ছি, কারণ তাতে সরে যাবে না, ফিতাটা ঠিকঠাক লাগানো হবে।
তো এইভাবে আমি দুটো ফিতা দুই দিকে এভাবে জুড়ে দিব পিন দিয়ে, তো যাতে সেলাই করতে অসুবিধা না হয়, আর না হলে সরে যাওয়ার তো ভয় থাকেই। তো এটা একসঙ্গে আমি চেনটাও লাগিয়ে নিব। তো এখানে আমি চেনটা লাগিয়ে নিব। এটা প্রথমে উল্টো দিকে করে এটা এরকম করে সোজা করে নিয়ে আবার চাপ সেলাই করে নিব, তাহলে এটা ফিনিশিংটা ভালো হবে, দেখতেও ভালো লাগবে আর কাপড়টা উঠে থাকবে না। তো এভাবে আমি এটা রেডি করে নিলাম একদিকে, আর অন্যদিকেও একই রকমভাবে চেনটা লাগিয়ে নিব। তো এই দেখো এদিকে চেনটা খুলে নিয়ে আমি অন্যদিকে একইভাবে লাগিয়ে নিব। তো দুদিকে আমার চেন লাগানো এভাবে রেডি করে নিয়ে আমি নিচের দিকটা করার চেষ্টা করব। এই দেখো এদিকেও একই রকমভাবে চেন লাগিয়ে নিব। আর এই নিচের দিকটা আমি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি, আর উপরের দিকে 1 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। তারপরে সাইড থেকে আমি মানে নিচ থেকে উপর পর্যন্ত এভাবে বাঁকা করে এটাকে দাগ দিয়ে নিচ্ছি এভাবে সেলাই করার জন্য, ব্যাগের শেপটা ঠিক রাখার জন্য। তো এভাবে আমি এটাকে দাগ দিয়ে নিয়ে পরে সেলাই করব। আর নিচের যে খোপটা দাগ দিয়ে নিয়েছি 3 বাই 3 করে খোপটা করেছি, তো সেটাকে আমি প্রথমে এই যে 3 বাই 3 করে খোপটা করেছি, তো সেটাকে আমি কেটে নিলাম। তো প্রথমে আমি এই যে সাইডটা দাগ দিয়েছি দাগ অনুযায়ী এটাকে সেলাই করে নিব, আর তারপরে নিচটাকে সেলাই করব। তো প্রথমে তো এই যে চেনটা লাগানো হয়েছে সেই চেনের লকটা আগে লাগিয়ে নিতে হবে সাইডটা সেলাই করার আগে। তো আমি এটা লকটা লাগিয়ে নিলাম। তো এই লক লাগানোর ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি, আর অনেকবারই ব্যাগ করার সময় এগুলো তোমাদেরকে বলেছি, তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর এটা লাগানো খুব সহজ। তো তারপরে দেখো সাইডটা সেলাই হয়ে যাওয়ার পরে আমি যে নিচটাকে এভাবে ধরে নিয়ে এখানে এভাবে এই যে নিচের যে সেলাইটা আছে তার সঙ্গে নিচের এটা যেন মিলে যায় সেভাবে আমি এটাকে ধরে নিয়ে এটা সেলাই করে দেব। একটু শক্ত করে এটা সেলাই করে নিতে হবে 2 বার করে, যাতে এটা শক্তপোক্ত হয়। তো বাড়িতে তৈরি যে ব্যাগগুলো হয় সেগুলো খুব শক্ত হয়, বাইরে নিয়ে গেলে ছিঁড়ে যাওয়ার ভয় কম থাকে। তো এইভাবে তোমরা ব্যাগ তৈরি করে নিতে পারো। তো এই যে দেখো যে সেলাইটা আছে সেলাইয়ের সুতোগুলো যাতে বেরিয়ে না থাকে সেজন্য আমি এখানে পাইপিং লাগিয়ে নিব। তো তাহলে দেখতে ভালো লাগবে, সুতোগুলো বেরিয়ে থাকবে না। আর যদি সুতো বেরিয়ে যায় তাহলে অনেক সময় খুব অসুবিধা হয়। তো এইভাবে আমি পাইপিং দিয়ে এটাকে সুন্দরভাবে ফিনিশিং করে নিলাম। তো দেখো ভেতরে আমার 2টো পকেট হয়েছে, এটা তো অনেকটা বড় পকেট। এটা পকেটটার জন্য কিন্তু আমি মাঝখানে সেলাই করে নিয়েছি, সেটা তোমরা বুঝতে পারলে কি না। আর এই যে দেখো ছোট পকেট, এটাও আমি রেডি করে নিয়েছি আলাদাভাবে। তো এবার চলো দেখি আমার ব্যাগটা কীরকম হলো। তো ব্যাগটা খুলে নিব, প্রত্যেকটা কোণা সুন্দরভাবে যে কোণাগুলো আমি হাত দিয়ে ঠিক করে নেব। তো তারপরে দেখতে পাবে কতটা ভালো লাগছে। তো এভাবে তোমরা তোমাদের বাড়িতে যেসব মানে জামা কাপড় বলো বা কাপড় বলো যেগুলো পরে আছে, তো এরকমভাবে খুব সহজেই ব্যাগ তৈরি করে নিতে পারো তোমাদের ব্যবহারের জন্য। তো এই দেখো আমার ব্যাগটা একদম রেডি, আর খুবই তাড়াতাড়ি এই ব্যাগটা হয়ে যায়। ভিডিও করতে আমার একটু দেরি লেগেছে এডিটিং করতে, তাছাড়া এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, জিনিসগুলো খুব কম লাগে। তো এইভাবেই তোমরাও ব্যাগ করে নিতে পারো। আর আমার এই ব্যাগটা কেমন হয়েছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওতে বেশিরভাগই জিনিস বাড়িতে থাকা জিনিসগুলোকেই ব্যবহার করা হয়। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক করে দিবে। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে।